সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। ভিউয়ার্স, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকটি হলো অবাধ্য স্ত্রীকে ভরণ পোষণ দিতে স্বামী বাধ্য নয়। ভিউয়ার্স, আপনার স্ত্রী কি কথায় কথায় অবাধ্য হন বা বিনা কারণে সংসার ছেড়ে চলে যেতে চান বা চলে গেছেন? আপনি কি জানেন আইনের চোখে এমন পরিস্থিতিতে স্বামীরা ভরণ পোষণ দেওয়ার আইনি বাধ্যবাধকতা থাকে না? স্ত্রীর ভরণ পোষণ দেওয়া কি স্বামীর জন্য চিরতরে বাধ্যতামূলক? আইন কি বলে জানেন? যদি স্ত্রী ইচ্ছাকৃতভাবে অবাধ্য হন বা স্বামীর নির্দেশ অমান্য করেন, তবে মুসলিম পারিবারিক আইন এবং আদালতের রায়, এই দুটি রায় অনুযায়ী খোরপোশের ক্ষেত্রে কি ঘটে? অবাধ্য স্ত্রীর ভরণ পোষণ দিতে কি আইন একজন স্বামীকে বাধ্য করতে পারে? একদম না। তবে এর কিছু নির্দিষ্ট আইনি শর্ত আছে। চলুন জেনে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো। ভিউয়ার্স, স্বামী যতই গরিব হোক না কেন, তাতে স্ত্রীর অধিকার নষ্ট হয় না। স্ত্রীর খোরপোষ স্বামীর জন্য বাধ্যতামূলক। স্বামীর এই দায়িত্ব ব্যক্তিগত। তবে স্ত্রীর খোরপোষ বা ভরণ পোষণ শর্ত সাপেক্ষে স্ত্রী যতদিন তার স্বামীর আস্থাভাজন থাকবে ও স্বামীর ন্যায়সঙ্গত আদেশ পালন করবে, ততদিন স্বামী স্ত্রীকে ভরণ পোষণ দিবে। কিন্তু যে স্ত্রী স্বামীর সাথে থাকতে অস্বীকার করবে অথবা অন্য কোনো প্রকার স্বামীর অবাধ্য হবে, সে স্ত্রীকে ভরণ পোষণ দিতে স্বামী বাধ্য থাকবে না। মিতা খান বনাম হেমায়েত বিবি, 14 DLR হাইকোর্ট, পৃষ্ঠা 455। ভিউয়ার্স, স্ত্রী কখন ভরণ পোষণ পাবেন না? 1 নম্বরে, স্ত্রী স্বামীর নিষেধাজ্ঞা সত্ত্বেও যেখানে স্বামী অবস্থান করেন সেখানে ভিন্ন অন্যত্র বসবাস করলে। 2 নম্বরে, স্ত্রী বন্দি দশায় থাকলে। তবে স্বামী বন্দি দশায় থাকলে স্ত্রী ভরণ পোষণ হতে বঞ্চিত হবে না। 3 নম্বরে, স্ত্রী অন্যায়ভাবে অবাধ্য হয়ে স্বামীর অনুমতি ছাড়া অসঙ্গত কারণে স্বামীর গৃহ ত্যাগ করলে। 4 নম্বরে, স্ত্রী ধর্ম ত্যাগ করলে। 5 নম্বরে, স্ত্রীর অবাধ্যচারণে বিবাহ বিচ্ছেদ ঘটলে। 6 নম্বরে, স্বামীর মৃত্যুজনিত কারণে ইদ্যুৎ পালনরত থাকলে। তবে শর্ত হলো যে বিধবা অন্তঃসত্ত্বা হলে গর্ভ খালাস বা অবধি খালাস না অবধি খোরপোষ পাবে। এবং 7 নম্বরে, স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেলে। ভিউয়ার্স, স্ত্রী কখন ভরণ পোষণ পাবে? 1 নম্বরে, স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণ দিতে বাধ্য, স্ত্রীও ভরণ পোষণ পেতে হকদার। 2 নম্বরে, স্বামী যদি স্ত্রীর সঙ্গে অভ্যাসগতভাবে খারাপ ব্যবহার করে, গৃহত্যাগের নির্দেশ দেয়, তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করে থাকে, অথবা তাদের মধ্যকার আচার আচরণ এর পর্যায়ে পৌঁছায় যে এটা নিরসন করা সম্ভব নয় বা স্বামীর গৃহে থাকলে আরো অসুবিধা এবং বিরোধের জন্ম দিবে, সেই অবস্থায় স্ত্রী স্বামীর সঙ্গে বসবাস না করলেও খোরপোষ দাবি করতে পারে। 3 নম্বরে, স্ত্রী তার আশু দেনমোহর দাবি করলে উক্ত দেনমোহর স্বামী পরিশোধ না করলে স্ত্রী তার স্বামীর কাছ থেকে পৃথক বসবাস করতে থাকলেও স্বামী তার ভরণ পোষণ দিতে বাধ্য থাকবে। তবে কোনো যুক্তিসঙ্গত কারণে স্ত্রী আলাদা বসবাস করলে স্বামী ভরণ পোষণ দিতে বাধ্য। মোহাম্মদ ইব্রাহিম হোসেন সরকার বনাম মোসাম্মদ সোলেমান নেসা, 1967, 19 DLR, পৃষ্ঠা 751। স্ত্রীর ভরণ পোষণ পরিশোধের নিয়ম। ভিউয়ার্স, স্ত্রীর ভরণ পোষণ পরিশোধের নিয়ম হলো: 1 নম্বরে, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 এর 9 ধারার বিধান অনুযায়ী সালিসি পরিষদ চেয়ারম্যান বা মেয়র স্বামী কর্তৃক স্ত্রীকে উপযুক্ত খোরপোষ উল্লেখ করে প্রত্যয়নপত্র প্রদান করবে। 2 নম্বরে, বিবাহ যতদিন বলবৎ থাকবে ততদিনই স্বামী খোরপোষ দিতে বাধ্য থাকবে। 3 নম্বরে, খোরপোষের পরিমাণ নির্ধারণ করার সময় সালিসি পরিষদ স্ত্রীর পরিবারের সামাজিক পদমর্যাদা, স্বামীর উপার্জন এবং অন্যান্য বিষয়াবলীর বিবেচনা করে খোরপোষের পরিমাণ নির্ধারণ করবে। 4 নম্বরে, স্ত্রীকে এমন পরিমাণ খোরপোষ মঞ্জুর করতে হবে যা দ্বারা স্ত্রী ঠিকমতো জীবনযাপন করতে পারে। তবে কোনো স্ত্রী যদি তার সঙ্গে সহ অবস্থানে এবং স্ত্রীর কর্তব্য পালনে সুনির্দিষ্ট এবং বৈধ কারণে ব্যতীতই অস্বীকার করে, সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীকে ভরণ পোষণ দিতে বাধ্য নয়। 14 DLR 415। ভিউয়ার্স, স্ত্রী ভরণ পোষণ না পেলে স্ত্রীর সেই প্রতিকার কি? মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন
39 অনুযায়ী স্বামী 2 বছর ধরে ভরণ পোষণ প্রদানে ব্যর্থ হলে বা অবহেলা করলে, ভরণ পোষণ না দিয়ে থাকলে স্ত্রী বিবাহ বিচ্ছেদের ডিক্রি পাওয়ার অধিকারী হবেন। এই ক্ষেত্রে একটি মামলার কথা উল্লেখ করা যেতে পারে। মামলাটি হলো সাফুরা খাতুন বনাম ওসমান গনি মোল্লা, 1957, 9 DLR 455। এই মামলায় বলা হয়েছে যে স্বামীর দেওয়া ভরণ পোষণ ছিল একটি বিচ্ছিন্ন ঘটনার মতো। স্বামীর যে পরিমাণ ভরণ পোষণ দেওয়ার কথা ছিল তার সামান্য পরিমাণ তাকে স্বামী পরিশোধ করত, তাও আবার খুব অনিয়মিত। সুতরাং এই ক্ষেত্রে ধরা হবে যে উক্ত স্বামীর কাবিননামায় শর্ত পালন করেননি এবং এই কারণেই স্ত্রী তালাকি তৌফিজের ব্যবহার করতে পারেন এবং বিবাহ বিচ্ছেদের আবেদনও করতে পারেন। ভিউয়ার্স, বিশেষ প্রমাণ: ভরণ পোষণের জন্য কোনো প্রত্যয়নপত্র মঞ্জুর করার আগে পক্ষগণের বা স্বামী স্ত্রীর ব্যক্তিগত আইনের সূত্রে বিয়ের বিষয়টি অবশ্যই সুনির্ধারিত হতে হবে। যদি বিষয়টি অস্বীকার করা হয় তাহলে একটি বৈধ বিয়ে অনুষ্ঠিত হয়েছিল, এটি সন্তোষজনকভাবে প্রমাণিত হতে হবে এবং বিয়েটি প্রমাণের দায়িত্ব স্ত্রীর উপরে বর্তায়। এই কারণেই বিয়ের নিবন্ধন ভরণ পোষণ দাবির ক্ষেত্রে খুব প্রয়োজনীয়তা। ভিউয়ার্স, স্ত্রীর ভরণ পোষণের পরিমাণ নির্ধারণ। ভরণ পোষণের পরিমাণ স্বামী স্ত্রীর সামাজিক মর্যাদা এবং আর্থিক সঙ্গতির উপরে নির্ভর করে। অনেক সময় নিকাহনামায় উল্লেখ থাকে স্বামী মাসিক কত টাকা ভরণ পোষণ হিসেবে দেবেন। সাধারণ অবস্থায় স্বামী তার নিজ গৃহের স্ত্রী বা স্ত্রীদের খাদ্য বস্তু ও বাসস্থান দিয়ে থাকে। আইনসঙ্গত বা যুক্তিযুক্ত কারণে যখন স্ত্রী আলাদা বসবাস করেন তখন স্বামী নগদ অর্থ দ্বারা ভরণ পোষণ যোগাবেন। পরিশেষে বলা যায়, আইন যেমন একজন স্ত্রীকে তার সম্পূর্ণ সামাজিক ও আর্থিক অধিকার দিয়েছে, ঠিক তেমনি অবাধ্যতা বা বিনা কারণে স্বামীর থেকে দূরে থাকার ক্ষেত্রে স্বামীকে আইনি সুরক্ষাও দিয়েছে। তবে আইন যাই বলুক না কেন, আইনি পদক্ষেপ নেওয়ার আগে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ভিউয়ার্স, আইন জানুন, আইন মানুন, আইন ও আপনার অধিকার সম্পর্কে সচেতন থাকুন। এই বিষয়ে আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকাহনামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।